সো হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। সো গতকালকে আমাকে একটা ভাইয়া নক দিল এবং বলতেছে যে কিভাবে মুভি কন্টেন্ট আপলোড করে কিভাবে চ্যানেল মনিটাইজ করা যায়, কোথা থেকে মুভি ডাউনলোড করা যায়। সো আমি ভাইয়ারা একটাই জিনিস আপডেট করে দিছি যে মুভি কন্টেন্ট কিন্তু মনিটাইজ হয় না। সো ভাইয়া দেন আমাকে একটা রিপ্লাই দিল, আমি আমার যে চ্যানেলের যে স্ক্রিনশটগুলা, যে মুভি চ্যানেল কখনো মনিটাইজ হয় না, সেটা আমি ভাইয়াকে সেন্ড করলাম। তখন ভাইয়া আমাকে একটা জিনিস রিপ্লাই দিল, দেখেন আমি কি বললাম ভাইয়ারে। ভাই কাজ করে কাজ শিখে কি করবেন? চ্যানেল তো আর মনিটাইজ হয় না, যে এটার প্রুফ। মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করছিলাম, বাট রিজেক্ট হয়ে গেছে। শুধু মুভি কপিরাইট ফ্রি করে আপলোড করলাম, মনে করেন মনিটাইজ হয় না। তো দেখি অন্য কোনো যদি প্রসেস পাই যে চ্যানেল মনিটাইজ করার, দেন আপনাদের সাথে শেয়ার করবো আর কি। সো এর পরবর্তীতে ভাইয়া আমাকে একটা জিনিস রিপ্লাই করলো। সো আমি ভাইয়ার রিপ্লাইটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনি তো আরেকটা সাইট নিয়ে কাজ করতে পারেন। সনি লিভ আছে না, ওখানে আপনি একটা প্রিমিয়াম কিনবেন 49 টাকা দিয়ে, কিনে আপনি গোপাল বার আপলোড করতে পারবেন। গোপাল বার পরে মোটু পাতলু, মানে অনেক ধরনের আর কি। সো ভাই আমি আপনাদেরকে, দেখেন সবাই আমাকে এরকম একটা মেসেজ দেয় যে ভাইয়া মুভি কন্টেন্ট নিয়ে কাজ করবো কিভাবে। তখন আমি যখন এগুলো রিপ্লাই করি যে ভাই মুভিজ যদি কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন তাহলে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, রিউজ কন্টেন্ট চলে আসবে, না হলে ইনঅথেন্টিক কন্টেন্ট চলে আসবে। দেন ভাইয়ারা আমার বলে তাহলে কার্টুন নিয়ে কাজ করি। ভাইয়া আপনি মুভি নিয়ে কাজ করেন, কার্টুন নিয়ে কাজ করেন, যেগুলো নিয়ে কাজ করেন না কেন, যদি আপনার নিজস্ব কোনো ভ্যালু যদি আপনি কন্টেন্ট অ্যাড না করেন, সেটা সবসময় রিউজ কন্টেন্ট অথবা ইনঅথেন্টিক কন্টেন্টের আন্ডারে এসে চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে যাবে। সো আপনাদেরকে বাজারে অনেকে বিভিন্ন কোর্স সেল করে যে আপনাদেরকে আমরা মুভি কিভাবে কপিরাইট ফ্রি করতে হয়, কিভাবে মুভি অন্যান্যভাবে কাজ করাইতে হয়, যাতে আপনাদের কোনো কপিরাইট আসবে না, কপিরাইট না আসলেই আপনি ওই চ্যানেল দিয়ে লাখ লাখ টাকা আর্ন করতে পারবেন। তাহলে আমার একটা কোয়েশ্চেন আপনাদের কাছে, যে যদি তারা জানে কিভাবে লাখ লাখ টাকা আর্ন করতে হয়, তারা কেন 500 টাকার কোর্স বিক্রি করে, তারা কেন 1000 টাকার কোর্স বিক্রি করে? কারণ তারা তো ওই মুভি কপিরাইট ফ্রি করেই তো লাখ লাখ টাকা কামাইতে পারে, তাই না? এটা আপনাদের একটু চিন্তা ভাবনা করবেন যে কোনো কিছু এই দুনিয়াতে এত সহজে হয়ে যায় না। আপনি আজকে একটা মুভিকে কপিরাইট ফ্রি করে ফেলে আপলোড করলেন, ইউটিউব দেখলো না, নো রেস্ট্রিকশন আছে, মনে করেন আপনি মনে করতেছেন মনিটাইজ হয়ে যাবে, কখনোই মনিটাইজ হবে না। কারণ ইউটিউব তখন আপনি যখন অ্যাপ্লাই করবেন তখন আপনাকে রিউজ কন্টেন্ট দিয়ে কিন্তু সরিয়ে দিবে। এটার একটা প্রুফ আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো এবং অন স্ক্রিন দেখাবো। আমার ওয়াইটি স্টুডিওতে নিয়ে যা দেখাবো। আপনারা যখন বাইরে থেকে একটা মুভি দেখেন, আপনারা বিভিন্ন কপিরাইট দেখেন, আপনারা শুধু মুভিটা দেখেন, কিন্তু মুভির ভেতরে কি হয়, কতগুলো কপিরাইট আসে, কতগুলো ক্লেম আসে, সেগুলো আজকে আমাদের ওয়াইটি স্টুডিও নিয়ে যেয়ে তারপরে আপনাদের দেখাবো। চলেন ওয়াইটি স্টুডিওতে যাওয়া যাক। এই চ্যানেলের মাধ্যমে আমি দেখাবো যে মুভি চ্যানেলে কাজ করলে কতগুলো কপিরাইট আসলে আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো আমি যখনই দেখেন এখানে একটা মুভি আছে, ওখানে 394টার মতো ভিউজ আছে, কিন্তু মুভিটাতে কিন্তু কপিরাইট আছে। তো আমি কপিরাইটে যখন ক্লিক করব, আপনারা দেখেন ভিজিবিলিটি কিন্তু পাবলিক, রেস্ট্রিকশানে কপিরাইট আছে। কিন্তু আপনি যদি এই ভিডিওতে যায় দেখেন, কোনো কপিরাইট কিন্তু পাবেন না। এবং এখানে দেখেন 25 ঘন্টার মতো কিন্তু অলরেডি আমাকে ওয়াচ টাইম। সো যদি আমি এটা রেস্ট্রিকশানে ক্লিক করি, দেন যদি এখানে রিভিউ অপশনে যাই, রিভিউ ইস্যুতে যাই, দেখেন কতগুলো কপিরাইট। একটা অডিওতে কপিরাইট, আরেকটা অডিওতে কপিরাইট, আরেকটা অডিওতে কপিরাইট, মোটামুটি 4টা কপিরাইট। আর এখানে দেখেন একটা মেসেজ আছে, দ্য কপিরাইট ক্লেম অন ইউর ভিডিও ডোন্ট এফেক্ট ইউর চ্যানেল। মানে এই যে কপিরাইটটা আছে, এটা একটা কপিরাইট ক্লেম, এটা আপনার চ্যানেলে কখনো কোনো প্রবলেম করবে না। আর দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক, এটা কোনো কপিরাইট স্ট্রাইকও না যে আপনার চ্যানেল কিন্তু এটার মাধ্যমে ডিলিট হবে। এটা আসলে এমন একটা প্রক্রিয়া যে অন্য কোনো চ্যানেল বা অন্য কোনো কমিউনিটি আপনার যে ভিডিও আছে সেই ভিডিও থেকে আপনার পুরো আর্নিংটা নিয়ে নেবে। ধরেন এই যে 400 ভিউজ আসছে এই ভিডিওতে, এই ভিডিওর যে 400 ভিউজে যদি কোনো অ্যাডস চলে, এটার যে আর্নিং হবে তা কিন্তু এই যে ওনার, এই ওনার কিন্তু নিয়ে নিবে। যখন আমি এই ভিডিওতে সার্চ করব, দেখেন এখানে কন্টেন্ট ওনার কিন্তু আছে। কন্টেন্ট কীভাবে ওনার হয়েছে, ডিটেলস হচ্ছে আদার সাইড অডিও, আর কন্টেন্ট ওনার হচ্ছে বিলিভ মিউজিকের। কন্টেন্ট ওনারকে বিলিভ মিউজিক। তো এখান থেকে আমি যদি এটাকে ট্রিম আউট করে দিই, ধরেন আমি এখান থেকে সবটা ট্রিম আউট করে দিব, তখনই দেখেন টাইমিংগুলো আছে। এখান থেকে যদি আমি ট্রিম আউট করে দিই তাহলে কিন্তু এই যে কপিরাইট ক্লেমটা আছে সেটা কিন্তু চলে যাবে।
সো ট্রিম আউট করে যেখানে সেভ দিই তাহলে কিন্তু এটা এডিট হওয়া শুরু হয়ে যাবে। এই যে দেখেন, এডিট আর পার্মানেন্ট উইল টেক দ্য মিনিট আওয়ার টু অ্যাপ্লাইড। সো আমি এখানে কনফার্ম টু চেঞ্জে করে দিব। সো এটা কিন্তু এডিট হওয়া শুরু হয়ে গেছে। আর এটার পরবর্তীতে এইভাবে যতগুলো সং আছে, এখানে একটা সং, এখানে একটা সং, মানে চারটা ভিডিও যদি, মানে 4টা ক্লিপ এই টাইমের মধ্যে কপিরাইট আছে, বাট এই জায়গাগুলোতে কিন্তু কপিরাইট নাই, এই জায়গাগুলোতে কিন্তু কপিরাইট নাই। ধরেন আপনাদের এখন আমি কপিরাইট স্ট্রাইক দেখাই যে আসলে কোনগুলা কপিরাইট স্ট্রাইক। এই যে দেখেন, আমি এখানে একটা ওয়াজের ভিডিও আপলোড করছি, এই ওয়াজের ভিডিওটাতে কপিরাইট আছে, কিন্তু এটা কিন্তু আপনাদের সামনে শো হবে না, আমি ইস্যুতে দেখতে পারবো। কপিরাইটের যখন আমি রেস্ট্রিকশনে চাপ দিব, এই দেখেন কোথা থেকে কপিরাইট আসছে, রিভিউ ইস্যুতে যাব। তো এখানে দেখেন আল শেখ মাসারি রাশেদ এআই আফসি সূরা আল বাকারার অডিওতে কপিরাইট ক্লেম আছে। এই যে দেখেন কন্টেন্ট ওনারকে আলফান মিউজিক আই মিডিয়া প্রোডাকশন। আমি যদি এখানে ট্রিম আউট সেগমেন্ট করি তো পুরা সেগমেন্টটাতেই কিন্তু কপিরাইট ক্লেম আছে, একদম 0.47 সেকেন্ড থেকে 31.7 সেকেন্ড পর্যন্ত, 31 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত। সো আমি এই ভিডিও থেকে 1 টাকাও আর্ন করতে পারবো না। যত টাকা হবে অ্যাডসে প্রত্যেকটা টাকা ওই মিউজিক কোম্পানিতে চলে যাবে। এখানে দেখেন, এখানেও সেম, দ্য কপিরাইট ক্লেম অন ইউর ভিডিও ডোন্ট এফেক্ট ইউর চ্যানেল, দিস ইজ নট এ কপিরাইট স্ট্রাইক। এখন চলেন দেখা যায় কপিরাইট স্ট্রাইক কোনটা বলে। দেখেন যেগুলো কপিরাইট স্ট্রাইক হবে ওগুলোর কোনো থাম্বনেল আপনাদের সামনে শো করবে না, এরকম হবে কপিরাইট স্ট্রাইক। যখন আমি এখানে চাপ দিব, দেখেন ভিডিও ভিজিবিলিটি কিন্তু রিমুভড। আর যদি শুধু কপিরাইট ব্লক হয়ে থাকে, এখানে থাকবে ব্লক, ওটা আমি দেখাবো। তো রেস্ট্রিকশন কপিরাইট, এই যে দেখেন যদি রিভিউ ইস্যুতে যাই, সো এখানে দেখেন দিস ভিডিও ওয়াজ টেকেন ডাউন, ইটস কন্ট্রিবিউটিং টু এ কপিরাইট স্ট্রাইক অন ইউর চ্যানেল। তো এটা একদম ডিরেক্ট কি কপিরাইট আসছে, কপিরাইট স্ট্রাইক আসছে, এবং ওই কপিরাইট স্ট্রাইকটা 75 দিনের মধ্যে চলে যাবে। আর এটা দেখেন যখন আপনার কপিরাইট স্ট্রাইক আসবে, দিস ভিডিও ক্যান বি সিন অর মনিটাইজ বিকজ ইট ওয়াজ রিমুভ বাই ফ্রম ইউটিউব। এটা আপনার ইউটিউব চ্যানেল থেকে একদম ডিলিট হয়ে যাবে। কে কপিরাইট দিছে এখানে ফুল ডিটেলস কিন্তু দেওয়া থাকবে। আর ভিডিও আসছে, এই দেখেন কপিরাইট ওনার কোনটা, ইউনিভার্সাল পিকচার। এখান থেকে আপনি একটা কপিরাইট স্ট্রাইক রিকাউন্টার দিতে পারেন আর কপিরাইট স্ট্রাইক ক্লেমও করতে পারেন। আচ্ছা, এখন দেখি আপনাদের ব্লক সিস্টেমটা দেখাই যে কোনগুলা ব্লক হয়। পরবর্তীতে এখানে দেখেন এটা কি পার্শিয়ালি ব্লক, এই কপিরাইটটা হচ্ছে আলাদা একটা ব্লক, মানে দিস ভিডিও কন্টেন্টস কপিরাইট ম্যাটেরিয়াল এজ এ রেজাল্ট ইট বিন ব্লক সাম কান্ট্রিজ অর রিজন। মানে এই কন্টেন্টটা হচ্ছে কিছু কিছু দেশে ব্লক করা হবে, এখানে কোন কোন দেশে ব্লক করা হবে এগুলো ডিটেলস দেওয়া থাকবে। এই যে দেখেন কতগুলো কপিরাইট, অডিও ভিজুয়াল একটা কপিরাইট, ওনারকে টেস্টোটোনো ইডিএফ, এটারও কিন্তু কোনো আর্নিং আপনারা কিন্তু কখনো পাবেন না, কারণ এটা কি পার্শিয়ালি ব্লক হয়েছে। মানে এটা কিছু কিছু কান্ট্রিতে চলবে, কিছু কিছু কান্ট্রিতে চলবে না, কিন্তু কপিরাইটই থাকবে। এই ভিডিও থেকে কোনো আর্নিং আপনারা কিন্তু পাবেন না। এই দেখেন এটা কিন্তু ব্লক হয়েছে এবং এই ভিডিওর আপনারা যদি রিভিউ ইস্যুতে যান তাহলে দেখেন এই যে অংশটা, এটা যদি আমি বাদ দিয়ে দিই তারপরেও কিন্তু কপিরাইট ক্লেম থাকবে। দেখেন আমি মোটামুটি সবগুলা যে দেখাচ্ছি। ট্রিম আউট সেগমেন্টে যদি দেন তাহলে দেখেন কতগুলা কপিরাইট। এই দেখেন একটা মুভির, আপনারা অনেকে মনে করেন মুভির পার্ট করে কেটে কেটে কিন্তু আপলোড করা যায়। এই দেখেন প্রত্যেকটা সেকেন্ডে কিন্তু কপিরাইট থাকে, একদম কিন্তু 29 সেকেন্ড থেকে 35 সেকেন্ড, 51 সেকেন্ড থেকে 55 সেকেন্ড, 21 মিনিট থেকে 43 মিনিট, প্রত্যেকটা অংশে কপিরাইট আছে। তো বলেন আমি কোন পার্টটা কেটে কোনটা আপলোড করলে কপিরাইট ফ্রি হবে? আর একদম দেখেন ওনারকে অ্যামাজন কন্টেন্ট সার্ভিস এলএলসি। আমি কিন্তু প্রত্যেকটা কপিরাইট কি এটা আপনাদের দেখানোর জন্য কিন্তু এই পুরো ভিডিওটা মেক করতেছি। আচ্ছা চলেন আরেকটাতে যাই। এটাও কি পার্শিয়ালি ব্লক, এটা কি আছে দেখেন আপনাদের সামনে কিন্তু এটা যাবে না যে মুভি পার্শিয়ালি ব্লক হয়েছে কি হয়েছে না, এটার থেকে আর্নিং আপনি পাবেন কি পাবেন না, কিন্তু মানুষ দেখায় যে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন। দেখেন দিজ আর ভিজিবিলিটি রেস্ট্রিকশন অন ইউর ভিডিও, ইউর চ্যানেল ইজন্ট এফেক্টেড। তো আপনাদের চ্যানেলে কোনো সমস্যা হবে না, আপনি এই মুভি চালাতে পারবেন, কিন্তু এই আর্নিং যা আছে সব কিন্তু নিয়ে যাবে। কে নিয়ে যাবে দেখেন এখানে যখন আপনি এই দেখেন স্টার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড,
এই কোম্পানি কিন্তু সকল নিয়ে যাবেন। আর আপনি যদি এটাকে ট্রিম আউট করতে চান, মানে ধরেন আপনার মনে হলো এই পার্টটা কেটে ওই পার্টটা চালিয়ে দেবো, এডিট করে ফেলবো, 0.8 সেকেন্ড থেকে 2 মিনিট 18 সেকেন্ড পর্যন্ত কপিরাইট। আর ভিডিও কিন্তু হচ্ছে 2 মিনিট 18 সেকেন্ড। মানে আপনি একটা অংশও কিন্তু যে কেটে বাদ দিয়ে যে আপনি মনিটাইজ করতে পারবেন না। সো এই হলো ভিডিও। সো আপনারা মনে করেন আপনারা যদি কপিরাইট ফ্রিও করে ফেলেন, তাহলে আপনাদের এই অপশন আসবে, ইওর চ্যানেল ইজ নট কারেন্টলি এবল টু আর্ন, মানে আপনার চ্যানেল আর্নিং করতে পারবেন না। কি জন্য? রিউজ কন্টেন্টের জন্য। কারণ যেই মুভি আপনি কপিরাইট করতে পারছেন, সেই মুভি অন্য কেউ কপিরাইট করতে পারবে। সো আপনাদের আমি ধরেন কপিরাইট সম্পর্কে বলে দিই। কপিরাইট 3 থেকে 4 ধরনের কপিরাইট হয়। একটা হচ্ছে পার্শিয়ালি ব্লকড, একটা হচ্ছে ফুল ব্লক, একটা হচ্ছে মনে করেন কপিরাইট স্ট্রাইক, আর একটা হচ্ছে কপিরাইট ক্লেম। একটা যেটা পার্শিয়ালি ব্লক হয়, ওইটাতে রেভিনিউ শেয়ার হয়। আপনার যেই মুভি যে ওনার মেইন ওনার, তার কাছে টাকাটা চলে যাবে। বাট মুভি আপনি চালাতে পারবেন, কিন্তু কিছু কিছু দেশে চালাতে পারবেন, কিছু কিছু দেশে চালাতে পারবেন না। যেগুলো ব্লক হয়, ওগুলার কিছু কিছু এরিয়া আপনি ইউটিউবে কখনো দেখাতে পারবেন না। সো ওই পার্টটা যদি রিমুভ করে দেন, আপনাকে ভিডিওতে দেওয়া থাকবে যে এই পার্টটার জন্য ভিডিও ব্লক হয়েছে, ওটা যদি আপনি রিমুভ করে দেন, তাহলে কিন্তু ভিডিওটা ইউটিউবে দেখাতে পারবেন। আর বাকি পার্টটা যদি কপিরাইট ক্লেম, যেটা কপিরাইট ক্লেম মানে হচ্ছে ওনার আপনার কাছ থেকে সকল রেভিনিউ নিয়ে নিবে, বাট আপনি আপনার চ্যানেল কোনো সমস্যা করবে না, আপনি আপনার চ্যানেলে এই ভিডিওটা দেখাতে পারবেন। আর কপিরাইট স্ট্রাইক হচ্ছে যে আপনি আপনার চ্যানেলে এই ভিডিওটা রাখতে পারবেন না, ওনার আপনাকে স্ট্রাইক দিয়েছে, এবং যদি আপনার চ্যানেলে 3টা স্ট্রাইক হয়ে যায়, তাহলে আপনার কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তো কপিরাইট ক্লেম আসলে কখনোই ভয় পাওয়ার কোনো কিছু নাই। কপিরাইট স্ট্রাইক আসলে 90 দিন অপেক্ষা করে আবার কাজ করবেন। আর কপিরাইট স্ট্রাইক মূলত নতুন চ্যানেলে কেন আসে? কারণ নতুন যে মুভিগুলো থাকে, সেগুলা রেভিনিউ যদি ওরা নেয়, তাহলে কিন্তু ওদের আর্নিংটা করতে পারবে না। সে কারণে নতুন কোনো মুভি আপলোড করলে, যেগুলা রিসেন্টলি বের হয়েছে, ডিরেক্ট কপিরাইট স্ট্রাইক আসবে। আর আপনি যদি অনেক পুরান ভিডিওগুলো আপলোড করেন, সেগুলোর মধ্যে কপিরাইট স্ট্রাইক সাধারণত আসে না, কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে, যে কারণে আপনার একটা রেভিনিউ কিন্তু আপনি তুলতে পারবেন না। সো মুভি কন্টেন্ট নিয়ে কাজ করা বলেন বা অন্যান্য কন্টেন্ট, যেগুলো ধরেন মোটু পাতলু, গোপাল ভাঁড়, সবগুলোর ক্ষেত্রেই সেম একটা কাজ। আপনি যদি ওইটা রিয়েল মালিক না হন, আপনি কোনো রেভিনিউ করতে পারবেন না। যদি কপিরাইট ফ্রি করেও আপলোড করেন, তাহলে রিউজ কন্টেন্ট চলে আসবে। সো এই কারণে এইসব কন্টেন্ট আপাতত বাদ দেন। আমি যদি কোনো বাইপাস মেথড বলেন, অন্য কিছু পাই, এটা আমি ইউটিউবে ফ্রিতে প্রোভাইড করে দিব। আপনারা সবাই চ্যানেলের সাথে যুক্ত থাকেন। আর কোনো যদি ডিটেলস জানার হয়, তাহলে আমার হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।